Yes, ma'am. Yes, ma'am. Email, Gmail. আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা আজকে পড়বো ফ্রন্ট অফ দ্য থাই। এটা যদিও তোমাদের পড়তে হতো একসাথে ডিসেকশনের সাথে, যেহেতু আমরা এখন ডিসেকশন করতে পারছি না, ডিসেকশনটা পরে করে নিব। আজকে আমরা তাহলে থিওরিটিক্যালটা পড়ে নিচ্ছি। আচ্ছা, স্টার্ট করি। আচ্ছা, আমরা থাই কোন পার্টটাকে বলবো? থাই হচ্ছে সেই পার্টটা যেটা হচ্ছে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিক স্পাইন থেকে পিউবিক টিউবারকল পর্যন্ত। আমরা যদি একটা লাইন চিন্তা করি, বা মিড ইঙ্গুইনাল যে ইঙ্গুইনাল যে লিগামেন্ট আছে তার নিচের পার্ট থেকে শুরু করে নি জয়েন্ট, মানে নি জয়েন্ট, তোমরা তো বোনস পড়ে ফেলছো, তাহলে তোমরা বনি ল্যান্ডমার্ক গুলো সবই জানো। এই নি জয়েন্ট পর্যন্ত এই পার্টটুকু হচ্ছে আমাদের থাই। তাহলে এখন আমরা যদি ডিসেকশনের পয়েন্টস চিন্তা করি, পয়েন্ট নিব কোথায়? একটা পয়েন্ট নিব এই যে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিক স্পাইনে একটা পয়েন্ট নিব, আর আরেকটা পয়েন্ট ফার্স্ট একটা ইনসিশন দিব অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিক স্পাইন আর পিউবিক টিউবারকল, এর মধ্যে একটা তোমার অবলিক ইনসিশন দিব, ঠিক আছে? অবলিক ইনসিশন দিব, আর একটা ইনসিশন দিব কি, এই যে দেখো মিডিয়াল কন্ডাইল আর ল্যাটারাল কন্ডাইল টিয়া, এই দুইটা লাইনকে জয়েন করে একটা ট্রান্সভার্স ইনসিশন দিব। এখন এখানে একটা আর এই ইনসিশন, এই যে পিউবিক টিউবারকল থেকে একটা লং সেগুলা পাবো। এখন আমরা যদি প্রথমে স্কিনটা চিন্তা করি, স্কিনটা কিরকম থাকে বলতো? থাইয়ের যে স্কিনটা, স্কিনটা কিরকম থাকে? এটা মোটামুটি কি যেসব জায়গায় প্রেসার এরিয়া থাকে, যেমন হচ্ছে নিউ জয়েন্টের ওখানে, ল্যাটারাল সারফেস অফ দ্য থাই, এইসব জায়গাটাতে স্কিনটা অনেকটা থিক থাকে। আর বাকি জায়গাতে তোমার নর্মাল যে স্কিন থাকে। থিক স্কিন আমরা আর কোথায় কোথায় পাই বলতো? যেমন পামে পাই, সোলে পাই, এসব জায়গায় স্কিন গুলো কি থাকবে? থিক স্কিন থাকবে। আচ্ছা, আর তারপরে থাকবে প্রেসার এরিয়াতে, তারপরে হচ্ছে বাটকে, বাটকে স্কিনটা ঠিক থাকে। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা কি পাবো? সুপারফিশিয়াল ফাসা পাবো। এই যে সুপারফিশিয়াল ফাসা, এই সুপারফিশিয়াল ফাসাতে আবার লেয়ার থাকবে দুইটা, একটা হচ্ছে গিয়ে সুপারফিশিয়াল ফ্যাটি লেয়ার থাকবে, আরেকটা থাকবে ডিপ মেমব্রেনাস লেয়ার। এই যে সুপারফিশিয়াল ফাসাটা, এটা উপরের দিকে কার সাথে কন্টিনিউয়াস হবে? এটা যে অ্যাবডোমেনের যে ফাসা, সুপারফিশিয়াল ফাসা থাকবে, তার সাথে এগুলা কন্টিনিউয়াস হয়ে যাবে। আর নিচের দিকে কি করবে? এই সুপারফিশিয়াল ফাসাটা, নিচের যে সুপারফিশিয়াল ফাসা, তার সাথে কন্টিনিউ হবে। আচ্ছা, এখন আমরা যে স্কিন ইনসিশন দিলাম, স্কিন পেলাম, তার নিচে যে সুপারফিশিয়াল ফাসা পাবো, এই সুপারফিশিয়াল ফাসাতে আমরা কিছু স্ট্রাকচারস পাই। সেই স্ট্রাকচার গুলো কি কি? একটা হচ্ছে কি, এই যে দেখো, সুপারফিশিয়াল সার্কামফ্লেক্স আইলিয়াক ভেসেলস, তারপর সুপারফিশিয়াল এপিগ্যাস্ট্রিক ভেসেলস, সুপারফিশিয়াল এক্সটার্নাল পুডেন্ডাল ভেসেলস। এই জিনিসগুলো আমরা মানে হচ্ছে কিছু কিউটিনিয়াস নার্ভস, এই আর্টারি পাচ্ছি, ভেইন পাচ্ছি। তারপরে হচ্ছে এই যে এই ভেইনটার নাম হচ্ছে গিয়ে স্যাফানাস ভেইন, যেটা হচ্ছে কি ভেনাস ড্রেনে সবসময় নিচের দিক থেকে উপরের দিকে আসে। এই যে গ্রেট স্যাফানাস ভেইনটা নিচ থেকে, মানে হচ্ছে আমাদের এই অ্যাঙ্কেল থেকে শুরু হয়ে এই পিছন দিক থেকে হয়ে এই গ্রেট স্যাফানাস ভেইনটা তোমার থাইতে গিয়ে এখানে একটা আছে ফিমোরাল ভেইন, এখানে এসে ড্রেইন করে। তাহলে এই যে গ্রেট সেফানাস ভেইন, এটাও আমরা কি পাবো? সুপারফিশিয়ালি পাবো। আচ্ছা, তারপরে থাকবে কি, কিছু ইঙ্গুইনাল লিম্ফ নোড থাকবে। আর ইঙ্গুইনাল লিম্ফ নোড গুলা থাইতে কিভাবে থাকে? সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোড গুলা দুইটা সেটে, একটা টি শেপড ইয়েতে ম্যানারে থাকবে। এখানে থাকবে কিছু, এটাকে আমরা কি বলবো? হরিজন্টাল বলি না? তাহলে হরিজন্টালে কিছু থাকবে আর কিছু থাকবে ভার্টিক্যালে। ভার্টিক্যাল সেটে থাকবে আর হরিজন্টাল সেটে থাকবে। এটা পরবর্তীতে আমরা যখন লিম্ফেটিক ড্রেনেজ করবো তখন আরো ডিটেলসে পড়বো। আর কি থাকবে? আর থাকবে কিছু কিউটেনিয়াস নার্ভস। এই যে দেখো কি কি নার্ভস আছে, ইলিওইঙ্গুইনাল নার্ভ,
তারপরে কি ফিমোরাল ব্রাঞ্চ অফ দ্য জেনিটোফিমোরাল নার্ভ, ল্যাটারাল ফিমোরাল কিউটিনিয়াস নার্ভ অফ থাই, তারপরে ইন্টারমিডিয়েট কিউটিনিয়াস নার্ভ অফ থাই, মিডিয়াল কিউটিনিয়াস নার্ভ অফ থাই, এই সবগুলা থাকবে হচ্ছে গিয়ে আমাদের সুপারফিশিয়ালি। তাহলে সুপারফিশিয়ালি আমরা কতগুলো কিউটিনিয়াস সাপ্লাই পাচ্ছি, এই যে যেমন ইলিওইঙ্গুইনাল নার্ভ পাচ্ছি, কিউটিনিয়াস ব্রাঞ্চ অফ দ্য অবটুরেটর নার্ভ, ফিমোরাল ব্রাঞ্চ অফ দ্য জেনিটোফিমোরাল নার্ভ, তারপর ইন্টারমিডিয়েট কিউটিনিয়াস নার্ভ, ল্যাটারাল কিউটিনিয়াস নার্ভ অফ দ্য থাই। এবং এই জিনিসগুলা সবকিছুই কিন্তু তোমাদেরকে ডিসেকশনে বলা লাগবে। প্রথমেই ম্যাডাম জিজ্ঞেস করবেন তোমাকে, বলো থাইয়ের ডিসেকশন কেমনে করেছো? তখন তোমরা বললা যে ম্যাডাম এভাবে করে anterior superior iliac spine থেকে pubic tubercle পর্যন্ত একটা অবলিক ইনসিশন দিলাম, তারপরে এই দুইটা কন্ডাইল জয়েন করে ইনসিশন দিলাম, তারপরে এখান থেকে ফার্স্ট মানে pubic tubercle থেকে আবার মিডিয়াল কন্ডাইল পর্যন্ত আরেকটা ইনসিশন দিয়ে রিফ্লেক্ট করলাম। তখনই পরের কোয়েশ্চেন ম্যাডাম কি বলবেন যে কি পেয়েছো বলো? তখন তোমরা যদি বলো স্কিন, সুপারফিশিয়াল ফাসা, তখন সুপারফিশিয়াল ফাসাতে কি স্ট্রাকচার আছে, এগুলা থাইয়ের জন্য খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার। এইজন্য এগুলোর সবগুলোর নাম তোমাদের মোটামুটি জানা লাগবে। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমরা বললাম সুপারফিশিয়াল ফাসা। তাহলে সুপারফিশিয়াল ফাসাতে আমরা কি পাচ্ছি? ২ টা লেয়ার পাচ্ছি। একটা হচ্ছে সুপারফিশিয়াল ফ্যাটি লেয়ার আর ডিপ মেমব্রেনাস লেয়ার। এই যে ডিপ মেমব্রেনাস লেয়ার এটা কি করবে? ডিপ ফাসা অফ দ্য থাই এর সাথে সে কন্টিনিউ হয়ে যাবে। ডিপ ফাসা অফ দ্য থাই এর সাথে সে কন্টিনিউ হয়ে যাবে। এখন ডিপ ফাসা অফ দ্য থাই এর একটা নাম আছে। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে এই যে ডিপ ফাসা। ডিপ ফাসা অফ দ্য থাই কে আমরা বলবো ফাসা লাটা। আসলাটা। এটা ফাসা লাটা, হ্যাঁ। এটা হচ্ছে পুরা থাইটাকে একটা টাইট স্লিভের মতো পুরা থাইটাকে কভার করে রাখে। একটা একদম পুরা থাইটাকে একদম সামনে পিছনে সব দিক থেকে একদম কভার করে রাখে এটাকে। ঠিক আছে? এখন তাহলে আমাদের এটার জন্য কি জানা লাগবে? ফাসা লাটার অ্যাটাচমেন্ট জানা লাগবে। এই অ্যাটাচমেন্টটা কি? প্রথমে হচ্ছে আমাদের সুপিরিয়রলি, এই যে দেখো কত সুন্দর। এই অ্যাটাচমেন্টটা তো তোমাদের মুখস্থ করার কিছু নাই। বলবা তোমাদের ফার্স্ট এ হচ্ছে anterior superior iliac spine, তারপরে হচ্ছে inguinal ligament, তারপরে হচ্ছে কি pubic tubercle, এটা হচ্ছে সামনের অ্যাটাচমেন্ট। তারপরে ল্যাটারালি আমরা এদিকে কি দেখতে পাচ্ছি? ইলিয়াক ক্রেস্ট। তাহলে তোমরা বললা ইলিয়াক ক্রেস্ট, এই যে আপার মার্জিন অফ দ্য ইলিয়াক ক্রেস্ট মানে আউটার লিপটা। তারপরে পিছনে কি থাকবে? এই যে দেখো এখানে কি আছে? স্যাক্রাম আছে, কক্সিস আছে। তাহলে পিছন দিকে কার সাথে অ্যাটাচ হবে? এই যে ডর্সাল সারফেস অফ দ্য স্যাক্রাম এন্ড কক্সিস এর সাথে অ্যাটাচমেন্ট হবে। আর সাথে কি থাকে? এখানে স্যাক্রোটিউবেরাস লিগামেন্ট থাকবে। স্যাক্রোটিউবেরাস লিগামেন্ট, আচ্ছা। এই অ্যাটাচমেন্ট এবার হচ্ছে সে প্রথমে গেল সুপিরিয়রলি, তারপরে সে ল্যাটারালি গেল, এরপরে পোস্টেরিয়রলি গেল। এবার ঘুরে মিডিয়ালি আসবে না? মিডিয়ালে আমাদের কি থাকে? মিডিয়ালি থাকবে হচ্ছে, আমি একটু ছবিতে দেখাই দেই। এই যে তখন মিডিয়ালি যখন সে ঘুরে আসবে তখন হচ্ছে সে এভাবে আসবে। তাহলে এখানে কি থাকবে? ওই যে আমাদের পিউবিস, পিউবিক আর্চ, ইসচিয়াল টিউবারোসিটি এগুলা থাকবে। এই যে ইসচিয়াল টিউবারোসিটি এখানে, এদিকে পিউবিস, পিউবিস আর্চ, মানে পিছন থেকে এটা মিডিয়ালির দিকে ঘুরে আসবে। সামনে এভাবে করে যাবে যে পিউবিক টিউবারকল থেকে ইনগুইনাল লিগামেন্ট, তারপর anterior superior iliac spine হয়ে, তারপরে ইলিয়াক ক্রেস্ট হয়ে পিছনে ওই স্যাক্রাম আর কক্সিস হয়ে ঘুরে আবার মিডিয়ালি চলে আসবে। তাহলে কি হচ্ছে? এটা কিন্তু পুরাটাকে একদম হচ্ছে আম ঘুরে তোমার এটার অ্যাটাচমেন্টটা হয়। এটা এই কারণেই বলে যে টাইট স্লিভ এর মতো অ্যাটাচ হয়। এটা গেল তো আমাদের উপরের অ্যাটাচমেন্ট। আচ্ছা। এরপরে হচ্ছে আমাদের নিচের অ্যাটাচমেন্ট। নিচের অ্যাটাচমেন্টটা কিরকম হবে? এটা হচ্ছে যে সাবকিউটেনিয়াস যে বনি প্রমিনেন্স গুলা আছে না নিতে, মানে হচ্ছে ওই যে মিডিয়াল কন্ডাইল, ল্যাটারাল কন্ডাইল, তারপরে ক্যাপসুল অফ দ্য নি জয়েন্ট। যেহেতু তোমাদের টিবিয়া পড়া হয়ে গেছে, তোমরা তো পারো, টিবিয়া ফিবুলা তো পড়ে ফেলেছো। তাহলে এই যে কন্ডাইল গুলাতে মানে সাবকিউটেনিয়াস যে বনি প্রমিনেন্স গুলা, তারপর হচ্ছে এই যে ক্যাপসুল গুলা, এগুলাতে গিয়ে অ্যাটাচমেন্ট হবে। তাহলে এটা কি হলো? একটা টাইট স্লিভ এর মতো হলো। এটা হচ্ছে ফাসা লাটা। এটাকে বলে ফাসা লাটা, এবং এটা হচ্ছে তোমাদের রিটেন এর একটা শর্ট কোয়েশ্চেন থাকতে পারে। ফাসা লাটাটার একটা শর্ট নোট থাকতে পারে। এটা তাহলে তোমাদের অ্যাটাচমেন্টটা ভালো করে জানা লাগবে। আরেকটা জিনিস আমরা পড়ব, এরপরে পড়ব মডিফিকেশন অফ দ্য ডিপ ফাসা অফ দ্য থাই। আমাদের খুবই ইম্পোর্টেন্ট মডিফিকেশন অফ দ্য ডিপ ফাসা অফ দ্য থাই, মডিফিকেশন অফ দ্য ডিপ ফাসা অফ দ্য লেগ। এগুলা কিন্তু রিটেনের অনেক সময় বড় কোয়েশ্চেন থাকতে পারে যে পুরা লোয়ার লিম্বের ডিপ ফাসার মডিফিকেশন গুলা বলো। অথবা আরেকটা কোয়েশ্চেন এভাবে থাকতে পারে যে থাই এর ডিপ ফাসার মডিফিকেশন বলো, অথবা লেগের ডিপ ফাসার মডিফিকেশন বলো। মানে এভাবে করে তোমাদের প্রত্যেকটা ডিপ ফাসার মডিফিকেশন গুলো জানতে হবে। লোয়ার লিম্বে অনেক বেশি ইম্পোর্টেন্ট, আপার লিম্বেও ইম্পোর্টেন্ট, কিন্তু লোয়ার লিম্বটা অনেক বেশি আসে।
আচ্ছা, এখন তাহলে ডিপ ফাশার মডিফিকেশন এখানে আছে লোয়ার লিম্বে থাইয়ের জন্য ২ টা। একটা হচ্ছে ইলিওটিবিয়াল ট্র্যাক্ট আরেকটা হচ্ছে গিয়ে স্যাফানাস ওপেনিং। এই যে এটা হচ্ছে গিয়ে ইলিওটিবিয়াল ট্র্যাক্ট। আর আরেকটা হচ্ছে গিয়ে এই যে স্যাফানাস ওপেনিং। এই ২ টা হচ্ছে গিয়ে ডিপ ফাশার মডিফিকেশন ইন কেস অফ থাই। এখন তাহলে আমাদের জানতে হবে ইলিওটিবিয়াল ট্র্যাক্ট। ইলিওটিবিয়াল ট্র্যাক্টটা কি? এটা হচ্ছে গিয়ে ফাশা লাটাটা ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্যা থাইতে ল্যাটারালি হচ্ছে থিকেন্ড হয়ে একটা ২ ইঞ্চির একটা হোয়াইট ব্যান্ড তৈরি করে। এই হোয়াইট ব্যান্ডটাকেই আমরা বলব ফাশা আ মা মা ইলিওটিবিয়াল ট্র্যাক্ট। ফাশা লাটাটা তোমার এই যে ল্যাটারালি এই যে দেখো একটা থিক ব্যান্ড এর মতো তৈরি করছে। এটাকেই আমরা বলি ইলিওটিবিয়াল ট্র্যাক্ট। আচ্ছা। এই ইলিওটিবিয়াল ট্র্যাক্টটা কি করে? আ তোমরা তো যখন মাসলস এর সাথে তো পরিচিত আছো বোনস এর ইয়েতে। আ এই যে এখানে হচ্ছে একটা গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসল আর হচ্ছে এটা হচ্ছে টেনসর ফাশা লাটা। এই যে এই ২ টা মাসলকে ১ম এ সে এনক্লোজ করবে। এই যে আমরা কি বলছিলাম? আ ফাশিয়াল একটা অ্যাটাচমেন্ট ছিল না আউটার লিপ অফ দ্যা আইলিয়ার ক্রেস্ট? এখান থেকে সে এখন ইলিওটিবিয়াল ট্র্যাক্ট হচ্ছে। তাহলে সে কি করবে? এসে ১ম এ হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস আর এই যে টেনসর ফাশিয়ালাটা এই ২ টা মাসলকে সে এনক্লোজ করবে। এনক্লোজ করে সে একটা সিঙ্গেল শীটের মতো তৈরি করবে। এটাকে আমরা কি বলব? গ্লুটিয়াল অ্যাপোনিউরিসিস বলব। এখন এই যে সিঙ্গেল শীটের মতো তৈরি করে গ্লুটিয়াল অ্যাপোনিউরিসিস তৈরি করে এই গ্লুটিয়াল অ্যাপোনিউরিসিসটা কাকে কভার করবে? এখানে হচ্ছে এই যে দেখো গ্লুটিয়াল অ্যাপোনিউরিসিস। এটা ১ম এ স্প্লিট করবে। স্প্লিট করে একসাথে এসে গ্লুটিয়াল অ্যাপোনিউরিসিস তৈরি করলো। এই গ্লুটিয়াল অ্যাপোনিউরিসিসটা গ্লুটিয়াস মিডিয়াস মাসলটাকে কভার করবে। তারপরে হচ্ছে কি হচ্ছে এই যে টেনসর ফাশিয়ালাটা আর হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস থেকে ইলিওটিবিয়াল ট্র্যাক্ট গুলা নিচের দিকে আসবে। নিচের দিকে এসে এই যে দেখো একটা এই যে ব্যান্ডের মতো ফর্ম করলো। আল্টিমেটলি সে যেয়ে কোথায়? ল্যাটারাল কন্ডাইল অফ দ্যা টিবিয়াতে গিয়ে অ্যাটাচমেন্ট নিবে। আচ্ছা। আরেকটা সে অ্যাটাচমেন্ট তার উপরের দিকেও একটা কিন্তু অ্যাটাচমেন্ট আছে। সেটা হচ্ছে টিউবারকল অফ দ্যা আইলিয়ার ক্রেস্টে গিয়ে একটা অ্যাটাচমেন্ট নিবে উপরের দিকে। উপরের দিকে টিউবারকল অফ দ্যা ইলিয়াক ক্রেস্টে গিয়ে অ্যাটাচমেন্ট নিবে আর নিচে হচ্ছে সে ল্যাটারাল কন্ডাইল অফ দ্যা টিবিয়াতে গিয়ে অ্যাটাচমেন্ট নিবে। ঠিক আছে? ১ম এ তোমরা মনে রাখবা এটা হচ্ছে আউটার লিফ অফ দ্যা আইলিয়ার ক্রেস্ট থেকে যে ডিপ ফাশাটা সেটা ১ম এ স্প্লিট হবে, ২ ভাগে ভাগ হবে। ভাগ হয়ে ১ম এ সে গ্লুটিয়াস ম্যাক্সিমাস টেনসর ফাশিয়ালাটাকে কভার করবে। কভার করে সে একটা গ্লুটিয়াল অ্যাপোনিউরিসিস ফর্ম করবে। সে অ্যাপোনিউরিসিসটা সহ সে হচ্ছে নিচের দিকে যাবে। নিচের দিকে যেয়ে সে হচ্ছে টিবিয়াল টিউবারোসিটিতে মানে ল্যাটারাল কন্ডাইল অফ দ্যা টিবিয়াতে যেয়ে সে গিয়ে অ্যাটাচমেন্ট নিবে। এটা হচ্ছে গিয়ে একটা অ্যাটাচমেন্ট। আর আরেকটা অ্যাটাচমেন্ট উপর দিকে নিবে হচ্ছে টিউবারকল অফ দ্যা আইলিয়ার ক্রেস্টে। এই এটা হচ্ছে ইলিওটিবিয়াল ট্র্যাক্ট এর অ্যাটাচমেন্ট। আচ্ছা। এখন ইলিওটিবিয়াল ট্র্যাক্ট এর কিছু ইম্পোর্টেন্স আছে। এই ইম্পোর্টেন্স গুলা খুব পরীক্ষায় ধরা হয়। একটা হচ্ছে কি এখানে ২ টা মাসল ইনসারশন এ গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসলটার আর হচ্ছে টেনসর ফাশিয়ালাটা মাসলটা এই জায়গায় এসে ইনসারশন নিচ্ছে। তোমরা তো যখন ইয়ে পড়ছো গ্লুটিয়াস ম্যাক্সিমাস এর অরিজিন নিশ্চয়ই তোমাদের মনে আছে আইলিয়ার ক্রেস্টের কোন লিপ থেকে নেয় এই যে পিছনের যে সারফেস থেকে এগুলো তোমরা বোনস এর সাথে পড়ে ফেলছো। এখান থেকে অরিজিন নিচ্ছে আর ইনসারশন নিবে হচ্ছে ইলিওটিবিয়াল ট্র্যাক্ট এ এসে। আচ্ছা আরেকটা ইম্পোর্টেন্স হচ্ছে কি যখন আমরা আ ওয়াকিং করি বা রানিং করি, তখন হচ্ছে গিয়ে এই যে ইলিওটিবিয়াল ট্র্যাক্ট এটা হচ্ছে আমাদের নি জয়েন্টকে স্টেবিলাইজেশন করে। কেন? কারণ হচ্ছে আমরা যখন ওয়াকিং, রানিং করি তখন আমাদের কি হয়? এক্সটেনশন হয় আবার কিছু পার্শিয়াল ফ্লেকশন হয়। এই যে এক্সটেনশন, পার্শিয়াল ফ্লেকশন এ এই ইলিওটিবিয়াল ট্র্যাক্টটা এই জয়েন্টটাকে আ হচ্ছে তোমার স্টেবিলাইজ করে। ঠিক আছে? আচ্ছা। এরপরে হচ্ছে গিয়ে আমাদের সেফানাস ওপেনিং। এটা হচ্ছে গিয়ে আরেকটা মডিফিকেশন অফ দ্যা ডিপ ফাশা অফ দ্যা থাই। ডিপ ফাশার আমরা ২ টা মডিফিকেশন বললাম। একটা মডিফিকেশন হচ্ছে ইলিওটিবিয়াল ট্র্যাক্ট। আরেকটা মডিফিকেশন হচ্ছে সেফানাস ওপেনিং। এটা কোথায় থাকে? এটা একটা ওভাল ওপেনিং থাকে। এই ওভাল ওপেনিং থাকবে কোথায়? এটা হচ্ছে ফ্রন্ট অফ দ্যা থাই তে থাকবে। ফ্রন্ট অফ দ্যা থাই তে থাকবে। এটা কি থাকবে? যে এখানে তো মিড ইনগুলার পয়েন্ট। এটা থাকে হচ্ছে মিড ইনগুলার পয়েন্ট থেকে ৪ সেন্টিমিটার বিলো তে থাকবে। আর এটার লেংথ কত? এটা হচ্ছে 3 to 4 সেন্টিমিটার লেংথ থাকবে। আচ্ছা। এখন এখানে হচ্ছে গিয়ে ফাশা ল্যাটার ২ টা স্ট্র্যাটাম থাকে। একটা সুপারফিশিয়াল স্ট্র্যাটাম থাকে আর একটা ডিপ স্ট্র্যাটাম থাকে। ফাশা ল্যাটার যে সুপারফিশিয়াল স্ট্র্যাটাম মানে এটা হচ্ছে ২ টা ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে সুপারফিশিয়াল হয় আরেকটা ডিপ হয় ফাশা ল্যাটারটাও। সুপারফিশিয়ালটা
সেই সুপারফিশিয়াল স্ট্র্যাটামটা তৈরি করে হচ্ছে এই স্যাফানাস ওপেনিং এর ল্যাটারাল ওয়ালটা। আর ডিপ স্ট্র্যাটামটা তৈরি করবে মিডিয়াল ওয়ালটা। আচ্ছা। আর এই যে এটা যে একটা বড় একটা ওভাল ওপেনিং হইলো, এই ওভাল ওপেনিংটা কিছু দিয়ে ঢাকা থাকতে হবে না? সেটা হচ্ছে কি একটা আ ক্রিবিফর্ম ফাসা নামে একটা ফাসা দিয়ে ঢাকা থাকবে। এই যে ক্রিবিফর্ম ফাসা, ক্রিবিফর্ম মানে কি? ক্রিবিফর্ম মানে হচ্ছে গিয়ে সিভ লেগ মানে ছিদ্র। এই ক্রিবিফর্ম ফাসা দিয়ে ঢাকা থাকবে। এই ফাসাটা তাহলে কি দিয়ে তৈরি? এটা হচ্ছে একটা অ্যারিওলার টিস্যু। এটা একটা মেমব্রেন অফ অ্যারিওলার টিস্যু থাকবে এখানে। ঠিক আছে? এই যে এটা হচ্ছে গিয়ে স্যাফানাস ওপেনিং। আর এই স্যাফানাস ওপেনিংটা ঢাকা থাকবে একটা ক্রিবিফর্ম ফাসা দিয়ে। তাহলে এই যে ফুটা গুলো আছে, এখন এই ফুটা দিয়ে কিছু ঢুকবে, কিছু বের হবে। তাহলে কি স্ট্রাকচার পাস করবে? ওই যে আমরা একটু আগে পড়েছিলাম না? এই যে গ্রেট স্যাফানাস ভেইন এই যে দেখো, এটাই হচ্ছে ক্রিবিফর্ম ফাসা। এই যে স্যাফানাস ওপেনিং বলে যেটা। এই স্যাফানাস ওপেনিং দিয়ে কি ঢুকবে? ১ম হচ্ছে গ্রেট স্যাফানাস ভেইন। তারপরে আমরা আরো যে ভেসেলস পড়েছিলাম আগে, এই যে সুপারফিশিয়াল এপিগ্যাস্ট্রিক, সুপারফিশিয়াল এক্সটার্নাল, পুডেন্ডাল এই ভেসেল গুলো এখান থেকে বের হবে। আর কি থাকবে? আর থাকবে হচ্ছে কিছু লিম্ফ ভেসেল। এটা হচ্ছে সুপারফিশিয়াল আর ডিপ যে সেট গুলা। আমরা বলছিলাম সুপারফিশিয়াল ফাসার উপরে যে সুপারফিশিয়াল কিছু লিম্ফ নোড থাকে। আর ভিতরের দিকে থাকবে কিছু ডিপ লিম্ফ নোড। এই সুপারফিশিয়াল আর ডিপ লিম্ফ নোড গুলোকে কিছু ভেসেল কানেক্ট করবে। এই ভেসেল গুলো এই ওপেনিং দিয়ে তোমার হচ্ছে বের হবে। তাহলে আমাদের কি থাকলো? এই স্যাফানাস ওপেনিং এর যদি আমরা কি স্ট্রাকচার পাস করে, তাহলে তো বলতে পারবো। একটা হচ্ছে গিয়ে কি? গ্রেট স্যাফানাস ভেইন, তারপরে সুপারফিশিয়াল এপিগ্যাস্ট্রিক, সুপারফিশিয়াল এক্সটার্নাল পুডেন্ডাল ভেসেলস, তারপর হচ্ছে কিছু লিম্ফ ভেসেল যেগুলো হচ্ছে সুপারফিশিয়াল আর ডিপ ইঙ্গুইনাল লিম্ফ নোড গুলাকে কানেক্ট করছে। আচ্ছা, এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার? তাহলে একটু ধরি তোমাদেরকে। কে বলবে? আচ্ছা, রোল 5। রোল 5 তুমি আমাকে বলো তো সুপারফিশিয়াল ফাসায় আমরা কি স্ট্রাকচার পাই? রোল 5 কি চলে গেছো নাকি? এটা সবাই পার্সেন্টেজ দিয়ে চলে গেছে। কেউ কোনো কথা শুনতেছে না। এই তোমরা কোথায়? আছি তো ম্যাম। ম্যাম আসি রোল তো ম্যাম। 5 জি ম্যাম আছি। রোল 5 কি ব্যাপার? তোমার কথা শুনতে পাচ্ছি না কেন আমি? আমি আর পড়ায় আগাবো না। তোমরা কেউ মানে ক্লাসে মনোযোগ দাও না। তাহলে তোমাদেরকে পড়ায় লাভ কি? কি আশ্চর্য! তোমরা এরকম মানে এত ইরেসপন্সিবল এর মতো বিহেভ করছো কেন বাবারা? আমরা এত কষ্ট করে পড়াচ্ছি। আমাদের কি কাজ আছে বলো? তোমাদের জন্য একটা লেকচার প্রিপেয়ার করতে গিয়ে ৩ দিন ৪ দিন ধরে রাতে ঘুম হারাম করে ফেলি। আর তোমাদের হচ্ছে এন্ড রেজাল্ট হচ্ছে তোমরা লেখাপড়া করবা না, ক্লাসে আসবা না। তারপরে আসলেও তোমরা কেউ মনোযোগ দিবে না। এভাবে করে কি লেখাপড়া করা যায়? আমার জায়গায় তোমরা হলে কি করতা? রোল 5 কে খুঁজতেছি সে নাই। সে পার্সেন্টেজ দিয়ে চলে গেছে। আমি আজকে রোল 5 কে আমি ম্যাডাম সব বলবো। রোল 5 কে আমি পাইনি আমি এটা বলব ক্লাসে। তোমরা পার্সেন্টেজ দিয়ে ১ম এ পার্সেন্টেজ দিলে এতজন, এখন পার্টিসিপেন্ট হচ্ছে 71 জন। এরকম করে তো হয় না। এখানে যদি তোমরা ক্লাস না করো, লসটা কি আমার হবে না তোমাদের হবে? আমার তো কোনো সমস্যা নেই। আমাকে তো সরকার বেতন দিচ্ছে। আমি ক্লাস নিলেও নিলাম, না নিলে না নিলাম। আমার তো কিছু যায় আসে না। তোমাদের জন্যই আমাদের ক্লাসগুলো নিতে হচ্ছে। তোমরা যদি এরকম করো কতটা কষ্ট লাগে। আমি পড়াচ্ছি তোমরা কেউ ক্লাসে মনোযোগী না। তো বলে গেলে কি লাভ হবে আর? এখন আসো আমরা ফাসাল কম্পার্টমেন্ট কি আছে আমরা এটা ইয়ে করি। আচ্ছা, তোমাদের তো ফিমার পড়া হইছে। ফিমারে তোমরা লিনিয়াস প্যারা পড়ছিলা না? লিনিয়াস জি প্যারা ম্যাম। তে
তোমরা কি পড়ছিলা? কিছু ইন্টারমাসকুলার সেপ্টাম পড়ছিলা যে ল্যাটারাল ইন্টারমাসকুলার সেপ্টাম, পোস্টেরিয়র ইন্টারমাসকুলার সেপ্টাম, মিডিয়াল ইন্টারমাসকুলার সেপ্টাম। এরকম আমরা কিছু সেপ্টাম পড়েছিলাম। এখন এই সেপ্টাম গুলা হচ্ছে লিনিয়ার স্পাইরাতে গিয়ে অ্যাটাচ হয়ে লিনিয়ার স্পাইরাকে ৩ টা কম্পার্টমেন্টে ভাগ করছিল। এটা আমরা ফিমারে পড়ছি। এখন এই যে ইন্টারমাসকুলার সেপ্টাম গুলা তাহলে কোথা থেকে আসছে? এই যে ডিপ ফাসা অফ দ্যা থাইটা ভিতরের দিকে যখন ঢুকে এই লিনিয়ার স্পাইরাতে গিয়ে অ্যাটাচ নিয়েছে। এখন এটার নাম হয়ে গেছে অ্যাকর্ডিং টু লোকেশন ল্যাটারাল ইন্টারমাসকুলার সেপ্টাম, মিডিয়াল ইন্টারমাসকুলার সেপ্টাম আর পোস্টেরিয়র ইন্টারমাসকুলার সেপ্টাম। তাহলে এই সেপ্টাম গুলা তাহলে কয়টা ভাগে ভাগ করছে? এরা হচ্ছে এই ইয়েটাকে থাইটাকে ৩ টা কম্পার্টমেন্টে ভাগ করছে। একটা হচ্ছে গিয়ে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, একটা হচ্ছে গিয়ে মিডিয়াল কম্পার্টমেন্ট, একটা হচ্ছে গিয়ে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট। আচ্ছা। এই যে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট তাহলে কার মাঝে? ল্যাটারাল ইন্টারমাসকুলার সেপ্টাম আর মিডিয়াল ইন্টারমাসকুলার সেপ্টাম এর মাঝে। তারপরে মিডিয়াল ইন্টারমাসকুলার সেপ্টাম আর পোস্টেরিয়র এর মাঝখানে থাকে মিডিয়াল কম্পার্টমেন্ট। আর পোস্টেরিয়র আর ল্যাটারাল এর মাঝখানে থাকবে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট। ঠিক আছে? আচ্ছা। এখন আসো আমরা anterior compartment of the thigh যেটা আমরা কি বললাম ল্যাটারাল আর হচ্ছে ল্যাটারাল ইন্টারমাসকুলার সেপ্টাম আর মিডিয়াল ইন্টারমাসকুলার সেপ্টাম এর মাঝখানে আছে আমাদের anterior compartment। এখন anterior compartment এ আমাদের কি মাসলস আছে? প্রথমে হচ্ছে আমাদের anterior compartment এর মাসলস গুলো হচ্ছে সার্টোরিয়াস। ঠিক আছে? সার্টোরিয়াস মাসলটা এখানে কাট করা পুরাটা নাই। এটা হচ্ছে দেখো এই সার্টোরিয়াস মাসলটা অনেক লম্বা একটা মাসল। এটা হচ্ছে অনেক লম্বা মাসল। এটার নাম হচ্ছে গিয়ে সার্টোরিয়াস। সার্টোরিয়াসটা হচ্ছে গিয়ে লংগেস্ট মাসল ইন দ্য বডি। এটা কিন্তু ২ টা জায়গা, ২ টা জয়েন্টকে ক্রস করছে। তাহলে আমরা একটা জিনিস বেসিক যেটা সেটা হচ্ছে কোন মাসল যেই জয়েন্টকে ক্রস করবে সেই জয়েন্টের উপরে তার ফাংশন থাকবে। এটা কিন্তু তাহলে ২ টা জয়েন্টকে ক্রস করছে। তার মানে একটা হচ্ছে সে হিপ জয়েন্টকেও ক্রস করতেছে, আরেকটা হচ্ছে গিয়ে নি জয়েন্টকে। তাহলে এই ২ টা জয়েন্টের উপরেই কিন্তু তাহলে সার্টোরিয়াস এর ফাংশন থাকবে। তোমার কি তাহলে সার্টোরিয়াস। পরে আছে কি সার্টোরিয়াস এর পরে আছে রেকটাস ফিমোরিস। রেকটাস ফিমোরিসটা দেখো এই যে দেখো এটা একটা কত বড় মাসল এবং এই মাসলটা হচ্ছে বাইপিনেট মাসল। দেখো এই যে বাইপিনেট মাসল হওয়ার কি সুবিধা? সুবিধা হচ্ছে এই মাসলটা হচ্ছে স্ট্রেংথ দেয়। এই বাইপিনেট মাসল হওয়ার কারণে এটার স্ট্রেংথটা অনেক বেশি। ঠিক আছে? রেকটাস ফিমোরিস। আচ্ছা এই যে রেকটাস ফিমোরিস এই রেকটাস ফিমোরিসটার রেকটাস মানে কি? রেকটাস মানে হচ্ছে গিয়ে স্ট্রেট। এই মিনিং গুলা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। রেকটাস মানে হচ্ছে এটার হচ্ছে ২ টা হেড আছে। একটা হচ্ছে গিয়ে স্ট্রেইট হেড আরেকটা হচ্ছে গিয়ে রেকটাস ফিমোরিস। তাহলে রেকটাস ফিমোরিস এর ২ টা হেড। একটা হচ্ছে স্ট্রেইট হেড আরেকটা হচ্ছে গিয়ে রিফ্লেক্টেড হেড। আচ্ছা। আর তারপরে আর কি মাসলস আছে? ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ল্যাটারালিস আর রেকটাস ফিমোরিসটা যদি আমরা কাটি তার নিচে পাবো ভাস্টাস ইন্টারমিডিয়াস। প্রথম হচ্ছে ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ল্যাটারালিস, ল্যাটারালি থাকবে আর ভাস্টাস ইন্টারমিডিয়াস থাকবে। এই যে এইটুকু হচ্ছে anterior the thigh তাহলে anterior compartment হচ্ছে lateral intermuscular septum আর medial intermuscular septum এর মাঝের যে জায়গাটা সেটাই হচ্ছে আমাদের anterior compartment of the thigh। তাহলে anterior compartment of the thigh তে কি মাসলস আছে আমাদের? প্রথমে হচ্ছে sartorius, তারপর হচ্ছে rectus femoris, তারপরে হচ্ছে vastus medialis, vastus lateralis আর নিচে থাকবে vastus intermedius। আরেকটা মাসল থাকে articularis genu, সেটা বলা হয় কি ভাস্টাস ইন্টারমিডিয়াসটারই অনেক বড় মাসল তো এটার কিছু স্লিপ থেকেই তৈরি হয়েছে আর্টিকুলারিস জেনু। তাহলে এই কয়টা মাসল হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে থাকবে। এখন অরিজিন ইনসারশন তো তোমরা আগে পড়ে ফেলেছো। আমি ওইভাবে এই কারণে অরিজিন ইনসারশন গুলো বলছি না। তবে একটু বলে রাখি যেমন হচ্ছে সার্টোরিয়াস এর ক্ষেত্রে সার্টোরিয়াসটা কোথা থেকে অরিজিন নিছে? এটা দেখো এটা যেহেতু অনেক লম্বা একটা মাসল এটা হচ্ছে উপরে দেখো anterior superior iliac spine থেকে অরিজিন নেয়। আর এটা গিয়ে ইনসারশন নিবে কোথায়? একদম দেখো কত লম্বা মাসল। এটা গিয়ে ইনসারশন নিচ্ছে shaft of the tibia তে গিয়ে ইনসারশন নিচ্ছে। এই যে shaft of the tibia মিডিয়াল সারফেসে গিয়ে ইনসারশন নিচ্ছে। এই যে
শেফট অফ দ্য টিপের মিডল সারফেসে যে সার্টোরিয়াসটি ইনসারশন নিচ্ছে, এই অ্যান্টেরোসুপিরিয়র স্পাইন থেকে এটা গিয়ে শেফট অফ দ্য টিবিয়াতে গিয়ে ইনসারশন নিচ্ছে। কত বড় একটা মাসল। এই আমরা আরেকটা জিনিস মনে রাখবো সেটা হচ্ছে পুরো অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য থাই, এটা নার্ভ সাপ্লাই কি হবে? এটা নার্ভ হবে ফিমোরাল নার্ভ। এটার পুরাটার সাপ্লাই হবে ফিমোরাল নার্ভ। আচ্ছা। একটা মাসলের নাম আমি বাদ দিয়েছি সেটা আমি পরে বলছি। আচ্ছা। সার্টোরিয়াসটা তাহলে anterior superior spine থেকে মিডিয়াল সারফেস অফ দ্য shaft of the tibia তে গিয়ে ইনসারশন নিচ্ছে। এখন এই সার্টোরিয়াস মাসলটার অর্থ কি? সার্টোর অর্থ হচ্ছে টেইলার। এটাকে আমরা বলবো টেইলার মাসল। যখন আমাদের দর্জিরা কাপড় সেলাই করে তখন হচ্ছে ওরা যখন মেশিনটা চালায় তখন পায়ের যেই ইয়েটা হয় মুভমেন্টটা হয় সেই মুভমেন্টটা হচ্ছে এই সার্টোরিয়াস মাসলের কারণে হয়। এটা কি করছে? এটা হচ্ছে ফ্লেকশন করতেছে বোথ দ্য হিপ জয়েন্ট এবং নি জয়েন্টকে এবং হচ্ছে অ্যাডাক্ট করতেছে থাইকে। এখন এই স্পেশাল যে মুভমেন্টটা এটা হচ্ছে টেইলার যারা আছে, যারা হচ্ছে ওই মেশিন চালানোর সময় তাদের পায়ের যে মুভমেন্টটা হয় বা পা যেই সিচুয়েশন এ থাকে সেটাকেই আমরা সেটা হয় এই সার্টোরিয়াস মাসলের কারণে। এটাকে আমরা বলবো এই কারণে সার্টোরিয়াস মাসলটাকে আমরা বলি টেইলার মাসল। আচ্ছা, এটা কিন্তু পরীক্ষায় খুবই ধরা হয়। জিজ্ঞেস করা হবে সার্টোরিয়াস মাসলটার অ্যাকশনটা কি? এবং তখন জিজ্ঞেস করা হবে যে সার্টোরিয়াস মাসলটাকে কেন টেইলারস মাসল বলা হয়? এটা কিন্তু এক্সপ্লেইন করে তোমাদেরকে বলতে হবে। সো এটা খুবই ইম্পোর্টেন্ট একটা মাসল। তারপরে আসি আমরা রেকটাস মাসল, রেকটাস ফিমোরিস এইটা তো বললাম যে বাইপিনেট মাসল, এটা ২ টা হেড আছে। একটা হচ্ছে স্ট্রেইট হেড আরেকটা হচ্ছে গিয়ে রিফ্লেক্টেড হেড। তাহলে তোমাদের তো ওই ওটা পড়বা যে স্ট্রেইট হেডটা কোথা থেকে আসে? এটা হচ্ছে anterior inferior iliac spine থেকে আসে। আর রিফ্লেক্টেড হেডটা আসবে acetabulum এর উপর থেকে। এই যে ২ টা হেড আসছে, এটা কি এটার ইনসারশনটা একটু অন্যরকম। এটা হচ্ছে ১ম এ গিয়ে কি করছে বেস অফ দ্য প্যাটেলা থেকে ইনসারশন নিচ্ছে। তারপরে এখানে একটা লিগামেন্টাম প্যাটেলি তৈরি হয়। লিগামেন্টাম প্যাটেলির মাধ্যমে এটা যে পরে হচ্ছে টিবিয়াল টিউবারোসিটি তে যে ইনসারশন নেয়। এই যে রেকটাস ফিমোরিস মাসল। এই রেকটাস ফিমোরিস মাসলটা সাথে, সাথে ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ল্যাটারালিস আর নিচে যে ভাস্টাস ইন্টারমিডিয়াস আছে এগুলোও একসাথে গিয়ে প্যাটেলাতে গিয়ে ইনসারশন নেয়। লিগামেন্টাম প্যাটেলির মাধ্যমে এই টিবিয়াল টিউবারোসিটি তে ইনসারশন নেয়। এই ৪ টা মাসলকে একসাথে আমরা বলি কোয়াড্রিসেপস ফিমোরিস। কোয়াড্রিসেপস মানে কি? কোয়াড্রিসেপস মানে কিন্তু ৪ 4 কোয়াড্রা মানে 4 তাহলে কোয়াড্রিসেপস ফিমোরিস হচ্ছে এই ৪ টা মাসল একসাথে গিয়ে এই আম গিয়ে ইনসারশন নিচ্ছে হচ্ছে টিবিয়াল টিউবারোসিটিতে। আচ্ছা, আর এগুলা কি করে? এরা সবাই একসাথে করে এক্সটেনশন অফ দ্য নি জয়েন্ট। এরা কিন্তু নি জয়েন্টের উপরে গিয়ে কাজ করে। এরা এক্সটেনশন করবে নি জয়েন্টের। সবগুলা মাসল একসাথে এক্সটেন্সর্স অফ দ্য নি জয়েন্ট। এই কারণে anterior compartment of the thigh কে অনেক সময় এক্সটেন্সর কম্পার্টমেন্ট বলা হয়। এটাকে বলে এক্সটেন্সর অফ দ্য নি জয়েন্ট। আচ্ছা। আর এদের নার্ভ সাপ্লাই কি? এদের সবারই নার্ভ সাপ্লাই হচ্ছে গিয়ে ফিমোরাল নার্ভ। আচ্ছা, আরেকটা বলেছি আর্টিকুলারিস জেনো। এছাড়াও আরেকটা মাসল আছে যেটা আমরা ১ম এ পড়েছিলাম। সেটা হচ্ছে এই যে টেনসর ফাসালাটা। এই যে টেনসর ফাসালাটাটা এটা কোথা থেকে আসতেছে? আউটার লিপ অফ দ্য ইলিয়াক ক্রেস্ট থেকে আসতেছে। আর এটার ইনসারশন সোজাসুজি বলবা ইলিওটিবিয়াল ট্র্যাক্ট। আচ্ছা, এটা যদিও আমরা anterior compartment এ পড়ছি বাট এটা হচ্ছে গিয়ে ছিল হচ্ছে গিয়ে গ্লুটিয়াল রিজন এর মাসল। কিন্তু তোমরা তো লিম্ব পড়ছো, লিম্বের রোটেশন পড়ছো। এই রোটেশনের কারণে এটা হচ্ছে anterior compartment এ চলে আসছে। কিন্তু এটা তোমার গ্লুটিয়াল রিজনের নার্ভ সাপ্লাইটাই পায়। এই কারণে টেনসর ফাসালাটার নার্ভ সাপ্লাই হচ্ছে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ। তাহলে আমরা কি পড়লাম? আমরা পড়লাম anterior compartment এ মাসল কি পড়লাম? সার্টোরিয়াস পড়লাম। তারপরে হচ্ছে রেকটাস ফিমোরিস, ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ইন্টারমিডিয়াস আর ভাস্টাস ল্যাটারালিস। আর আরেকটা মাসল যেটা এখানে নাই, দেখা যাচ্ছে না সেটা হচ্ছে গিয়ে টেনসর ফাসালাটা। এই যে টেনসর ফাসালাটা এই কয়টা মাসল আর আর্টিকুলারিস জেনো। এগুলো হচ্ছে গিয়ে anterior compartment এর মাসল। আচ্ছা, আর নার্ভ সাপ্লাই কি? নার্ভ সাপ্লাই হচ্ছে গিয়ে ফিমোরাল নার্ভ আর আর্টারি সাপ্লাই কি? আর্টারি সাপ্লাই হচ্ছে গিয়ে ফিমোরাল আর্টারি। এখন কিছু ইম্পোর্টেন্ট জিনিস পড়তে হবে সেটা হচ্ছে গিয়ে ফিমোরাল ট্রায়াঙ্গেল। আচ্ছা, ফিমোরাল ট্রায়াঙ্গেলটা কি?
এটা একটা ট্রায়াঙ্গুলার ডিপ্রেশন। এটা হচ্ছে গিয়ে আপার 1/3 অফ দ্য থাইতে থাকে। এটা হচ্ছে বিলো দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট। বিলো দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট আপার 1/3 অফ দ্য থাইতে থাকে হচ্ছে গিয়ে এই ফিমোরাল ট্রায়াঙ্গেলটা। এই যে দেখো ছবিতে দেখো। এই যে ইঙ্গুইনাল লিগামেন্ট এই যে এর নিচে আপার 1/3 এ থাকবে হচ্ছে গিয়ে আমাদের এই যে দেখো এইটুকু পার্টে থাকবে হচ্ছে গিয়ে আমাদের ফিমোরাল ট্রায়াঙ্গেলটা। এখন এই ফিমোরাল ট্রায়াঙ্গেলটা আমাদের জন্য খুব ইম্পোর্টেন্ট কারণ পরীক্ষায় একটা কোয়েশ্চেন রিটেনে এবং ভাইভাতে সবসময় থাকে এটা হচ্ছে গিয়ে ফিমোরাল ট্রায়াঙ্গেলের স্টেপস অফ ডিসেকশন। একদম ইয়ের মতোই আমরা যেভাবে থাইয়ের ডিসেকশনটা পড়ছি সেভাবেই হবে কিন্তু ফিমোরাল ট্রায়াঙ্গেলে কি বলবো? একটা বলবো পয়েন্ট নিবো anterior superior leg spine থেকে pubic tubercle পর্যন্ত একটা পয়েন্ট নিবো। আর আরেকটা পয়েন্ট নিবো কোথায়? এটা হচ্ছে আপার 2/3 আর আপার 1/3 আর লোয়ার 2/3 এর জাংশনে মানে আপার 1/3 আর লোয়ার 2/3 এর জাংশনে একটা পয়েন্ট নিব। এই পয়েন্টটা নিয়ে এই যে পিউবিক টিউবারকল থেকে এখানে একটা কি বলবো? এটা হচ্ছে ভার্টিক্যাল ইনসিশন দিব। ভার্টিক্যাল ইনসিশন দেওয়ার পরে তারপরে এই যে এরপরে হচ্ছে আবার এই যে লাস্ট এই ভার্টিক্যাল ইনসিশনটা দেওয়ার পরে এই জয়েনিং এর এই পয়েন্টটা থেকে আমরা আবার কি করব? ল্যাটারালি আরেকটা ইনসিশন দিব। ঠিক আছে? একটা আম এই এখান থেকে আরেকটা ইনসিশন দিব ফ্রন্ট অফ দ্যা থাইতে। ঠিক আছে? এই ল্যাটারাল পর্যন্ত আরেকটা ইনসিশন দিব। তাহলে ৩ টা ইনসিশন। একটা হচ্ছে anterior superior leg spine থেকে pubic tubercle পর্যন্ত। আর আরেকটা ইনসিশন দিব হচ্ছে আম আপার 1/3 আর লোয়ার 2/3 অফ যে জাংশনে এখানে একটা গিয়ে আমরা longitudinal ইনসিশন দিব। এইটুকু পর্যন্ত আসবে যে আপার 1/3 আর লোয়ার 2/3 এর জাংশনে আরেকটা ইনসিশন দিব। আর আরেকটা ইনসিশন হবে এই যে সেকেন্ড ইনসিশনটা এখান থেকে শুরু করে আমরা ল্যাটারালি একদম ল্যাটারাল মোস্ট পয়েন্ট পর্যন্ত আরেকটা ইনসিশন দিব। তারপরে আমরা কি করব? স্কিনটাকে আমরা ল্যাটারালি রিফ্লেক্ট করব। রিফ্লেক্ট করলে আমরা কিন্তু এখানেও সেম জিনিসগুলাই পাবো। স্কিন পাবো, তারপরে হচ্ছে সুপারফিশিয়াল ফাসা পাবো। আচ্ছা, তোমরা কি বলতে পারো এখানে আরেকটা জিনিস যেটা পাবো? মানে যেটা স্পেশালি বলা যায়? কি বলতে পারি বলতে পারো? ফিউরাল ক্যানেল। ফিমোরাল ক্যানেল না, সেফানাস ওপেনিং পাই। কারণ আচ্ছা। হচ্ছে দেখ সেফানাস ওপেনিংটা কার উপর থাকে? এই যে ডিপ ফাসের উপরে থাকে না? এটা আমরা ডিপ ফাসের উপরে কোথায় বলছি? আপার 1/3 এ বলেছি না? তাহলে আমরা যখন বলবো স্কিন পাইলাম, স্কিন উঠাবো, তারপর আমরা সুপারফিশিয়াল ফাসা উঠাবো। তারপরেই তো এই যে ফাসালাটা বা ডিপ ফাসাটা থাকবে। সেই ডিপ ফাসার উপরেই কিন্তু এই যে দেখো আপার 1/3 এই কিন্তু এই যে সেফানাস ওপেনিং থাকে। আর আমাদের কি বললাম আমরা? এই যে বললাম যেটা ফিমোরাল ট্রায়াঙ্গেল এটা কোন জায়গায় থাকবে? এটা বলছে আপার 1/3 অফ দ্যা থাইতে থাকবে। তাহলে এরকম কোন একটা জায়গায় হচ্ছে আমাদের এই স্যাফানাস ওপেনিংটা থাকে। ঠিক আছে? তারপরে এগুলো যখন এই ডিপ ফাসাটাকে রিফ্লেক্ট করব, তারপরেই হচ্ছে আমাদের মাসলটা পাবো। মাসলটা কি হবে? এখন এটার বাউন্ডারিটা আমাদের জানা লাগবে। ল্যাটারালি কি থাকবে? সার্টোরিয়াস থাকবে। ঠিক আছে? ল্যাটারালি থাকবে হচ্ছে আমাদের সার্টোরিয়াস। আর মিডিয়ালি থাকবে মিডিয়াল বর্ডার অফ দ্যা অ্যাডাক্টর লঙ্গাস। আচ্ছা, অ্যাডাক্টর লঙ্গাসটা যেটা সেটা হচ্ছে আমাদের কোন কম্পার্টমেন্টের মাসল? এটা হচ্ছে গিয়ে আমাদের Posterior. অ্যাডাক্টর না। এটা হচ্ছে আমাদের এক্সটেন্সর অথবা অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসল। আর এটা হচ্ছে মিডিয়াল অথবা অ্যাডাক্টর কম্পার্টমেন্ট। এই যে এই মাসল গুলা। ঠিক আছে? এটা কিন্তু অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট। এইটা কিন্তু মিডিয়াল কম্পার্টমেন্ট। পোস্টেরিয়র কম্পার্টমেন্টটা তো পিছনের দিকে হবে। এটা দেখো এটা হচ্ছে আমাদের এইটুকুতে কিন্তু আমাদের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট শেষ। ঠিক আছে? এইটুকু পোরশন আমাদের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট। আর এই সামনেই কিন্তু দেখো এই পোরশনটুকু হচ্ছে গিয়ে আমাদের মিডিয়াল কম্পার্টমেন্ট। তাহলে এই যে অ্যাডাক্টর যেটা সেটা হচ্ছে গিয়ে আমাদের মিডিয়াল অ্যাডাক্টর লঙ্গাসটা হচ্ছে আমাদের মিডিয়াল কম্পার্টমেন্টের একটা মাসল। ঠিক আছে? আর এই ফিমোরাল যে আমাদের ইয়েটা থাকবে ফিমোরাল ট্রায়াঙ্গেলটা দেখো এই যে মিডিয়াল কম্পার্টমেন্ট আর হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট মিলেই এই যে এইদিকে কিন্তু আমাদের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টটা ছিল। আর এইদিকে হচ্ছে গিয়ে বলছিলাম যে মিডিয়াল কম্পার্টমেন্টটা। এই দেখো আর এই জায়গাটাতে হচ্ছে ফিমোরাল ট্রায়াঙ্গেলটা। ঠিক আছে? এখন তাহলে এটার বাউন্ডারিটা লাগবে। আচ্ছা, একটু আমি তোমাদের মিডল কম্পার্টমেন্ট মাসল গুলাকে চিনায় দিই তাহলে তোমাদের সুবিধা হবে। এই যে দেখো এই মাসলটা হচ্ছে গিয়ে অ্যাডাক্টর লঙ্গাস। তারপরে এটা হচ্ছে গিয়ে অ্যাডাক্টর ব্রেভিস আর এটা হচ্ছে অ্যাডাক্টর ম্যাগনাস। অ্যাডাক্টর ম্যাগনাসটা বেশ বড় একটা মাসল। এটা পুরাটাই কিন্তু অ্যাডাক্টর ম্যাগনাস মাসল। মানে অবশ্যই অ্যাডাক্টর লঙ্গাসটাকে কেটে ফেললে
তারপরে গিয়ে আমরা অ্যাডাক্টর ম্যাগনাস মাসলটাকে দেখতে পাবো। এই যে এটা হচ্ছে অ্যাডাক্টর লঙ্গাস মাসল, এটা হচ্ছে গিয়ে ভিতর থেকে দেখা যাচ্ছে অ্যাডাক্টর ব্রেভিস, আর তার নিচে থাকবে কত বড় জুড়ে এই যে দেখো অ্যাডাক্টর ম্যাগনাস মাসলটা। ঠিক আছে? আচ্ছা। এই হচ্ছে অ্যাডাক্টর কম্পার্টমেন্ট অথবা মিডিয়াল কম্পার্টমেন্টের মাসল গুলা। তাহলে আমাদের যদি বলি আমরা ফিমোরাল ট্রায়াঙ্গেলের বাউন্ডারি, একদিকে থাকবে মিডিয়ালি ল্যাটারালি থাকবে মিডিয়াল বর্ডার অফ দ্য সার্টোরিয়াস, আর মিডিয়ালি থাকবে মিডিয়াল বর্ডার অফ দ্য অ্যাডাক্টর লঙ্গাস। এটা অবশ্যই তোমরা ছবি দেখে পড়বা, নাইলে গুলায় ফেলবা। আচ্ছা, এই যে দেখো এদিকে থাকবে কি, একদিকে থাকবে ল্যাটারালি থাকবে কি মিডিয়াল বর্ডার অফ দ্য সার্টোরিয়াস, এদিকে থাকবে মিডিয়াল বর্ডার অফ দ্য সার্টোরিয়াস, আর এদিকে কি থাকতেছে, এই যে এটা হচ্ছে কি অ্যাডাক্টর লঙ্গাসটা। তাহলে এদিকে এটা হচ্ছে মিডিয়াল বর্ডার অফ দ্য অ্যাডাক্টর লঙ্গাস। মানে মোটামুটি এইটুকু জায়গার মধ্যে হচ্ছে ফিমোরাল ট্রায়াঙ্গেলটা থাকতেছে। ঠিক আছে? তাহলে এইদিকে হচ্ছে অ্যাডাক্টর সার্টোরিয়াসটা থাকবে, সার্টোরিয়াসের মিডিয়াল বর্ডার, আর অ্যাডাক্টর লঙ্গাসের থাকবে আমাদের ল্যাটারাল বর্ডারটা। আচ্ছা, বেসটা কি দিয়ে হবে? বেসটা হবে হচ্ছে ইনগুইনাল লিগামেন্ট দিয়ে। বেসটা হবে যে ইনগুইনাল লিগামেন্ট দিয়ে। আর অ্যাপেক্স কি দিয়ে হবে? এই যে দুইটা মাসল, এই দুইটা মাসলের মিটিং পয়েন্ট, এই মিটিং পয়েন্টটা হচ্ছে অ্যাপেক্স। আচ্ছা, আর এরপরে এটার ফ্লোর, এটা ফ্লোরে থাকে 4 টা মাসল থাকবে। এটা হচ্ছে ইলিয়াকাস, সোয়াস মেজর, পেকটিনিয়াস এন্ড অ্যাডাক্টর লঙ্গাস। এই 4 টা মাসল থাকবে ফিমোরাল ট্রায়াঙ্গেলের ফ্লোরে। তাহলে একটা হচ্ছে ইলিয়াকাস, মানে হচ্ছে আমাদের ল্যাটারাল থেকে মিডিয়াল দিকে আসবা। এখানে 4 টা মাসল থাকবে। এই 4 টা মাসল দিয়ে একটা হচ্ছে ইলিয়াকাসটা এখানে দেখা যাচ্ছে না। ইলিয়াকাস, তারপরে হচ্ছে সোয়াস মেজরের টেন্ডন থাকবে। সোয়াস মেজরের টেন্ডন তোমাদের মনে আছে একদম উপর থেকে ওই স্লিপের মাধ্যমে এসে যে লেসার ট্রোকেন্টার অফ দ্য ফিমারে যে অ্যাটাচ নিচ্ছে। তাহলে এদিকে সোয়াস মেজরের টেন্ডনটা থাকে। তাহলে ইলিয়াকাস, সোয়াস মেজর, তারপরে হচ্ছে গিয়ে পেকটিনিয়াস আর অ্যাডাক্টর লঙ্গাস। এই যে এটা হচ্ছে গিয়ে পেকটিনিয়াস আর এটা হচ্ছে অ্যাডাক্টর লঙ্গাস। ইলিয়াকাস আর সোয়াস মেজর ছবিতে নাই। সোয়াস মেজরের টেন্ডনটা এইদিকে কোথাও থাকবে আর তার আগে থাকবে ইলিয়াকাস। ইলিয়াকাস, সোয়াস মেজর, পেকটিনিয়াস আর অ্যাডাক্টর লঙ্গাস। এই 4 টা মিলে হচ্ছে ফ্লোর ফর্ম করছে। আর এই তো বাউন্ডারি হয়ে গেছে। এখন তোমাদের ইয়ে থাকবে কি, রুফ থাকবে কি? রুফে তো থাকবে খুবই ইজি, সেটা হচ্ছে গিয়ে ফাসার লাটা। আর সাথে কি থাকবে? যেখানে হচ্ছে স্যাফানাস ওপেনিংটা থাকবে। এখন আমাদের কি কি জানা লাগবে? এখন ফিমোরাল ট্রায়াঙ্গেলের কনটেন্টটা জানা লাগবে। কনটেন্ট কি কি আছে দেখো, প্রথমে যদি আমরা মিডিয়াল থেকে ল্যাটারালি চিন্তা করি, প্রথমে হচ্ছে ফিমোরাল ভেইন, তারপরে ফিমোরাল আর্টারি, তারপরে কি ফিমোরাল নার্ভ। আচ্ছা, আর আরেকটা কি ল্যাটারাল কিউটিনিয়াস নার্ভ অফ দ্য থাই এটা। আচ্ছা, এখন এই যে ফিমোরাল আর্টারি, ফিমোরাল আর্টারিতে আরেকটা জিনিস থাকবে, একটা হচ্ছে গিয়ে ফিমোরাল ব্রাঞ্চ অফ জেনিটো ফিমোরাল নার্ভ থাকবে। ফিমোরাল ব্রাঞ্চ অফ জেনিটো ফিমোরাল নার্ভ, এই যে এই চিকন নার্ভটাই হচ্ছে ফিমোরাল ব্রাঞ্চ অফ জেনিটো ফিমোরাল নার্ভ। আচ্ছা, আর ওই যে এখানে থাকবে কিছু ডিপ ইনগুইনাল লিম্ফ নোড অ্যালং দা হচ্ছে গিয়ে ভেইন, এখানে থাকবে ডিপ ইনগুইনাল লিম্ফ নোড। এগুলো সবই হচ্ছে গিয়ে ফিমোরাল ট্রায়াঙ্গেলের কন্টেন্ট, এবং এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ফিমোরাল ট্রায়াঙ্গেলটা কিন্তু পরীক্ষায় আসে, ছবি আঁকতে হবে এবং সুন্দর করে তোমাদেরকে সব একদম বর্ণনা করতে হবে। বাউন্ডারি যতগুলো পারো ছবি দিবা। আচ্ছা, এরপরে আসি কি আমরা ফিমোরাল শীটটা। ফিমোরাল শীট জিনিসটা কি? এটা একটা ফানেল শেপ শীট। এই যে ফিমোরাল ভেসেল মানে ফিমোরাল আর্টারি আর যে ফিমোরাল ভেইন থাকে, এই ফিমোরাল ভেইন আর ফিমোরাল আর্টারিকে কভার করে থাকতেছে একটা শীট। সেটা হচ্ছে এদের আপার পার্টে, আপার 3 to 4 সেন্টিমিটার জায়গাকে কভার করে থাকতেছে ফানেল শেপে। এটাকে কি বলছে? এটাকে বলতেছে আমাদের ফিমোরাল শীট বলতেছে। ঠিক আছে? এখন এই যে ফিমোরাল শীট, এটাও খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এই ফিমোরাল শীটেরও কিন্তু 3 টা কম্পার্টমেন্ট আছে। একটা হচ্ছে কি মিডিয়াল কম্পার্টমেন্ট, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট কম্পার্টমেন্ট, একটা ল্যাটারাল কম্পার্টমেন্ট। মানে এইটা হচ্ছে গিয়ে তার মিডিয়াল কম্পার্টমেন্ট। তারপরে এটা হচ্ছে গিয়ে তার ইন্টারমিডিয়েট কম্পার্টমেন্ট, আর এখানে থাকে সেটা হচ্ছে ল্যাটারাল কম্পার্টমেন্ট। এখন এগুলো তাহলে তোমাদের কন্টেন্ট গুলা জানা লাগবে। প্রথমে একদম যে বাইরের দিকে এই যে ফিমোরাল ক্যানেল, এই জায়গাটাকে আমরা বলি, এই যে মিডিয়াল কম্পার্টমেন্টটাকে আমরা বলবো ফিমোরাল ক্যানেল। এই ফিমোরাল ক্যানেলে কি থাকে? ফিমোরাল ক্যানেলে থাকে লিম্ফ নোড অফ ফ্লোকুয়েট অথবা রোজেনমুলার লিম্ফ নোড। তারপরে হচ্ছে ইন্টারমিডিয়েট কম্পার্টমেন্ট। ইন্টারমিডিয়েট কম্পার্টমেন্টে কি থাকবে? ফিমোরাল
ভেইন থাকবে। আর তারপরে কি থাকবে? সবার বাইরে থাকবে কি? ফিমোরাল আর্টারি অ্যান্ড ফিমোরাল ব্রাঞ্চ অফ দ্য জেনিটোফিমোরাল নার্ভ থাকবে। আচ্ছা, এখন এগুলা, এগুলা হচ্ছে এগুলার কনটেন্ট। আর একটা জিনিস তোমাদের জানা লাগবে, এই যে ফিমোরাল ক্যানেলের যে আপার পার্টটা এটাকে আমরা বলবো কি? ফিমোরাল রিং বলবো। এই তোমাদের ফিমোরাল হার্নিয়া কিন্তু তোমরা অলরেডি পড়ে ফেলছো। তোমাদের মনে আছে? ফিমোরাল রিং পড়ছিলা, সেখান থেকে ফিমোরাল হার্নিয়া এগুলো পড়ছিলা, তোমাদের মনে আছে? নাকি জি সব ম্যাডাম, ভুলে ভুলে? পড়েছিলাম ম্যাডাম। জি ভাই, কিছুটা আচ্ছা, দুই একজনের গলাই শুনতে পাই। আচ্ছা, ঠিক আছে। এখন এটা হচ্ছে কি ফিমোরাল ক্যানেল বলি। এই যে আপার পার্টটাকে বলি আমরা ফিমোরাল ক্যানেল। আচ্ছা, ফিমোরাল যে ক্যানেল, সেই ফিমোরাল ক্যানেলের একটা বাউন্ডারি আছে। এই বাউন্ডারিটা তোমরা পড়ে নিবা। ফিমোরাল ক্যানেলের বাউন্ডারিটা পড়বা। এটা হচ্ছে তোমাদের যেহেতু অ্যাবডোমেনে পড়া হয়েছিল, এ কারণে আর রিপিট করলাম না। আচ্ছা, ফিমোরাল ক্যানেলের আপার পার্টটাকে আমরা কি বললাম? ফিমোরাল রিং বললাম। এখন এই যে ফিমোরাল রিং এর বাউন্ডারিটা কি? সামনে কি থাকে? সামনে থাকবে হচ্ছে ইনগুইনাল লিগামেন্ট। পিছনে কি থাকবে? পিছনে থাকবে পেকটিনিয়াস মাসল। মিডিয়ালি কি থাকবে? মিডিয়ালি থাকে হচ্ছে গিয়ে ল্যাকুনাল লিগামেন্ট। ল্যাকুনাল লিগামেন্টটা কি? এটা হচ্ছে গিয়ে পেকটিনিয়াল পার্ট অফ দ্য ইনগুইনাল লিগামেন্ট। আর পোস্টেরিয়রলি কি থাকবে? পোস্টেরিয়রলি থাকবে ফিমোরাল ভেইন। আচ্ছা, তোমাদের মনে এখন প্রশ্ন জাগতে পারে, এই যে এত বড় একটা খালি জায়গা ফিমোরাল ক্যানেল, এই খালি জায়গাটা কেন? কেন হচ্ছে এখানে শুধুমাত্র একটা লিম্ফ নোড দিয়ে একটা কম্পার্টমেন্ট? কেন? কারণ হচ্ছে এই যে ফিমোরাল যে ভেইনটা থাকে, সেই ফিমোরাল ভেইনটা যখন ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার বেড়ে যায়, এটাকে যাতে এক্সপানশন করার জন্য জায়গা দিতে পারে, এই কারণেই কিন্তু এই জায়গাটা খালি থাকে। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে এই যে আমরা বলছিলাম না ফিমোরাল ক্যানেল আপার পার্টটা তো ফিমোরাল রিং বলেছি। ফিমোরাল রিং, এই ফিমোরাল রিং এ হার্নিয়া কমন থাকে। ফিমোরাল হার্নিয়া কমন। এই ফিমোরাল হার্নিয়া জিনিসটা কি? যদি protrusion of any abdominal content through the হচ্ছে ফিমোরাল রিং, এটা হচ্ছে তাকে কি বলবো আমরা? ফিমোরাল হার্নিয়া বলবো। ফিমোরাল হার্নিয়াটা কাদের ক্ষেত্রে কমন? ফিমোরাল হার্নিয়াটা কমন হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে। কেন? এক হচ্ছে ওয়াইডার পেলভিস, দ্বিতীয়ত এই যে ফিমোরাল যে ভেসেলস গুলো আছে, ফিমোরাল ভেসেলস গুলো ফিমেলের ক্ষেত্রে অনেক চিকন থাকে, মেলের ক্ষেত্রে মোটা থাকে। এই কারণে জায়গাটা বেশি থাকে। এই কারণে হচ্ছে অ্যাবডোমিনাল কনটেন্ট গুলা প্রোট্রুড করতে পারে। এই কারণে ফিমেলের ক্ষেত্রে ফিমোরাল হার্নিয়া কমন। আচ্ছা, আমি একটু তাড়াতাড়ি শেষ করি, টাইম পাবো না তা না হলে। আচ্ছা, ঠিক আছে। এরপরে আসো, আমি তোমাদের একটু মিডিয়াল কম্পার্টমেন্টের বলছিলাম না কি কি মাসলস আছে? একটা একটা লঙ্গাস ব্রেভিস ম্যাগনাস, গ্র্যাসিলিস, পেকটিনিয়াস। ঠিক আছে? আচ্ছা, এই যে দেখো, এটা হচ্ছে অ্যাডাক্টর লঙ্গাস মাসল। ঠিক আছে? তারপরে অ্যাডাক্টর ব্রেভিস, অ্যাডাক্টর ম্যাগনাস, তারপরে হচ্ছে এই যে পেকটিনিয়াস। আর একটা কি আছে? অবটুরেটর এক্সটার্নাস, এই পিছনের দিক থেকে আছে। এই যে এটা দেখো, এটা হচ্ছে কি গ্রাসিলিস, কত বড় একটা মাসল। এই যে এইটা, এটা হচ্ছে গিয়ে কিন্তু সার্টোরিয়াস এর সাথেই হচ্ছে গিয়ে ইনসারশন নেয়। এই সার্টোরিয়াস, গ্রাসিলিস আর সেমিমেমব্রেনোসাস তিনটা মাসল মিলে হকি স্টিক ম্যানারে যে ইনসারশন নেয়, তোমরা টিবিয়া পড়ার সময় পড়েছো। এই যে এটা হচ্ছে গিয়ে দেখো কত বড় মাসল, একদম গ্রাসিলিসটা। তারপরে হচ্ছে অবটুরেটর এক্সটার্নাস, পেকটিনিয়াস, অ্যাডাক্টর লঙ্গাস, ব্রেভিস আর অ্যাডাক্টর ম্যাগনাস। এই যে দেখো অ্যাডাক্টর ম্যাগনাস কত বড় মাসল। এর দুইটা হেড থাকে, একটা হচ্ছে অ্যাডাক্টর পার্ট, মানে দুইটা পার্ট থেকে, একটা হচ্ছে অ্যাডাক্টর পার্ট আর একটা হচ্ছে হ্যামস্ট্রিং পার্ট। এই যে দেখো অ্যাডাক্টর পার্টে এগুলা হচ্ছে কি পারফোরেশন। ঠিক আছে? এই পারফোরেশন গুলা কেন? যে ভেসেলস গুলা এই অ্যাডাক্টর কম্পার্টমেন্ট থেকে পিছনে যাওয়ার জন্য, নিচে যাওয়ার জন্য এই পারফোরেশন। আর এই যে এখানে একটা বড় পারফোরেশন না, এইটার নাম হচ্ছে গিয়ে অ্যাডাক্টর হায়াটাস। এই অ্যাডাক্টর হায়াটাস এর কি ইম্পর্টেন্স আছে? এই অ্যাডাক্টর হায়াটাস এর ইম্পর্টেন্সটাই পড়ার জন্য তোমাদেরকে এটা দেখালাম। অ্যাডাক্টর ক্যানেল। আচ্ছা, অ্যাডাক্টর ক্যানেল। আচ্ছা, অ্যাডাক্টর ক্যানেলটাকে আমরা কি বলবো? সাবসার্টোরিয়াল ক্যানেল অথবা হান্টার্স ক্যানেল। আচ্ছা, এটা একটা টানেল, যেটা হচ্ছে এই টানেলটার মাধ্যমে কি হচ্ছে, এই দেখো ফিমোরাল ট্রায়াঙ্গেল থেকে ভেসেলস গুলো এই অ্যাডাক্টর ক্যানেলের মাধ্যমে অ্যাডাক্টর হায়াটাস এর ভিতর দিয়ে পিছনের দিকে পোস্টিরিয়র কম্পার্টমেন্ট অফ দা লেগে যাচ্ছে। মানে পিছনে পোস্টিরিয়র কম্পার্টমেন্ট অফ দা থাইকে নিচের দিকে আমরা কি বলি জানো? পপ্লিটিয়াল ফোসা বলি। এটার পোস্টিরিয়র দিকে একটা ফোসা আছে, যে ফোসাটার নাম মানে হচ্ছে আমাদের নি জয়েন্টের পিছনের পার্টটাকে আমরা বলবো কি? পপ্লিটিয়াল ফোসা। এই পপ্লিটিয়াল ফোসাতে যাওয়ার জন্য এই অ্যাডাক্টর ক্যানেলটা ইউজ হয়।
ঠিক আছে, ফিমোরাল ট্রায়াঙ্গেল থেকে এই যে অ্যাডাক্টর ক্যানেলের মাধ্যমে পপলিটিয়াল ফোসাতে যায়। এই যে এটা হচ্ছে গিয়ে আমাদের ফিমোরাল ট্রায়াঙ্গেল। এই যে অ্যাডাক্টর ক্যানেল আর এই যে অ্যাডাক্টর হায়াটাসটা, এই অ্যাডাক্টর হায়াটাস দিয়ে তাহলে পিছনের দিকে যাচ্ছে সব ভেসেলস গুলা। এটাকে আমরা বলতেছি, এটাই নাম হচ্ছে কি, এটার নাম এটা কি হলো, একটা হলো অ্যান্টেরোল্যাটারালি থাকবে ভাস্টাস মিডিয়ালিস। তাহলে ভাস্টাস মিডিয়ালিস তো এইরকম একটা জায়গায় থাকবে, এদিকে ছিল আমাদের ভাস্টাস মিডিয়ালিস। তারপরে কি থাকবে, মিডিয়ালি কি থাকবে আর পোস্টেরিয়রলি কি থাকবে? পোস্টেরিয়রলি থাকবে অ্যাডাক্টর ম্যাগনাস, অ্যাডাক্টর ম্যাগনাস থাকবে পোস্টেরিয়রলি, অ্যাডাক্টর লঙ্গাস আর অ্যাডাক্টর ম্যাগনাস থাকবে পোস্টেরিয়রলি। আর মিডিয়ালি কি থাকবে, মিডিয়ালি থাকবে সার্টোরিয়াস মাসল, কারণ সার্টোরিয়াস মাসল তো এরকম এসে ক্রস করে যাবে, এই যে এদিক থেকে এসে ক্রস করে চলে যাবে সার্টোরিয়াস মাসল, অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে একদম হচ্ছে গিয়ে এই টিবিয়া পর্যন্ত চলে আসবে মিডিয়াল সারফেস। তাহলে এদিক থেকে যখন আসবে এটা মিডিয়ালি পড়বে সার্টোরিয়াসটা। অ্যাডাক্টর লঙ্গাস থাকবে পোস্টেরিয়রলি, অ্যাডাক্টর লঙ্গাস আর অ্যাডাক্টর ম্যাগনাস, আর মিডিয়ালি থাকবে এই যে সার্টোরিয়াসটা। আচ্ছা, এটা হচ্ছে কি এটার বাউন্ডারি। এখন কন্টেন্টের ক্ষেত্রে দুইটা জিনিস ইম্পর্টেন্ট। এক তো কি কি কন্টেন্ট আছে, ফিমোরাল আর্টারি, ফিমোরাল ভেইন, আর হচ্ছে স্যাফানাস নার্ভ আর নার্ভ টু ভাস্টাস মিডিয়ালিস। এখন ম্যাডামে জিজ্ঞেস করবেন যে বলো আপার পার্টে ফিমোরাল ভেইনটা কিভাবে ছিল আর লোয়ার পার্টে ফিমোরাল ভেইনটা কিভাবে ছিল। দেখো আপার পার্টে কি হচ্ছে, আপার পার্টে কিন্তু ফিমোরাল ভেইনটা ফিমোরাল আর্টারির পিছনে ছিল, পোস্টিরিয়র টু ফিমোরাল আর্টারি। আর লোয়ার পার্টে গিয়ে দেখো কি হচ্ছে, এটা হচ্ছে গিয়ে ফিমোরাল আর্টারিটা কি চলে গেছে, মোর মিডিয়ালি চলে গেছে, আর ফিমোরাল ভেইনটা ল্যাটারালি চলে গেছে। আর তারপরে এই যে নার্ভ, স্যাফানাস নার্ভটা কিভাবে ক্রস করছে, সে কিন্তু প্রথমে ল্যাটারাল ছিল, পরে নিচের দিকে যখন নামছে সে মিডিয়ালি চলে গেছে। এই কোয়েশ্চেন গুলা কিন্তু করা হবে যে ফিমোরাল আর্টারির রিলেশন ইন রেসপেক্ট টু ফিমোরাল আর্টারি, ফিমোরাল ভেইনটা কোন দিকে ছিল, তারপরে নার্ভটা কোন দিকে ছিল, এগুলো হচ্ছে এটার কোয়েশ্চেন। ঠিক আছে, তাহলে এটার জন্য আমাদের কন্টেন্টটা ভালো করে জানা লাগবে কোনটা কোন দিকে ছিল। ঠিক আছে, এই হলো আমাদের ইয়ে। আচ্ছা, এরপরে আসো আমাদের কি পড়বো, ফিমোরাল আর্টারি। তাহলে ফিমোরাল আর্টারি তো আমরা পড়ছিলাম কার কন্টিনিউশন, এই ফিমোরাল আর্টারিটা কন্টিনিউশন অফ দা এক্সটার্নাল আইলিয়াক আর্টারি। যখন এক্সটার্নাল আইলিয়াক আর্টারিটা এই যে ইঙ্গুইনাল মিড ইঙ্গুইনাল পয়েন্টটাকে ক্রস করলো, তার নাম হয়ে গেল কি, ফিমোরাল আর্টারি। আচ্ছা, এটা কাকে সাপ্লাই দিচ্ছে, এটা হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট অফ দা থাইকে সাপ্লাই দিচ্ছে। এখন আমাদের এই যে ফিমোরাল আর্টারি, ফিমোরাল আর্টারির কিছু ব্রাঞ্চেস আছে। আচ্ছা, ফিমোরাল আর্টারির কোর্সটা একটু আমি বলে দিই। এটা হচ্ছে গিয়ে কি হচ্ছে, এটা হচ্ছে এক্সটার্নাল আইলিয়াক আর্টারির যে কন্টিনিউশন, তারপর হচ্ছে এটা হচ্ছে মিড ইঙ্গুইনাল পয়েন্টটাকে ক্রস করলো, ক্রস করে সে কোথায় ঢুকলো, আমরা এই যে এতক্ষণ ধরে যে ট্রায়াঙ্গেল পড়লাম, ফিমোরাল ট্রায়াঙ্গেল, সেই ফিমোরাল ট্রায়াঙ্গেলের একটা কন্টেন্ট কি আমাদের এই যে ফিমোরাল আর্টারিটা, তাহলে সে হচ্ছে ফিমোরাল ট্রায়াঙ্গেলে ঢুকলো। ফিমোরাল ট্রায়াঙ্গেলে ঢুকার পরে সে হচ্ছে আস্তে আস্তে নিচের দিকে যাবে, নিচের দিকে যেয়ে সে কোন দিকে যাবে, এই যে আমরা পড়ছি না অ্যাডাক্টর হায়াটাস, সে নিচের দিকে যেয়ে যে অ্যাডাক্টর হায়াটাস দিয়ে তারপরে পিছনে পপলিটিয়াল ফোসাতে চলে যাবে। যখন পপলিটিয়াল ফোসাতে যাবে তখন তার নাম হয়ে যাবে কি, পপলিটিয়াল আর্টারি। ঠিক আছে, ফিমোরাল আর্টারিটা পরে পপলিটিয়াল আর্টারি হিসেবে কন্টিনিউ হবে। এই ফিমোরাল তাহলে এক্সটার্নাল আইলিয়াক আর্টারির কন্টিনিউশন হচ্ছে ফিমোরাল আর্টারি, যখন এটা হচ্ছে মিড ইঙ্গুইনাল পয়েন্ট ক্রস করবে, তারপর হচ্ছে এটা এই অ্যাডাক্টর হাইটাস দিয়ে সে হচ্ছে পোস্টেরিয়রলি চলে যাবে, পোস্টেরিয়রলি যে সে তার নাম হয়ে যাবে গিয়ে পপলিটিয়াল আর্টারি। এখন ফিমোরাল আর্টারির কি কি ব্রাঞ্চেস আছে, কিছু সুপারফিশিয়াল ব্রাঞ্চ আছে যেগুলো আমরা পড়ে ফেলছি, সুপারফিশিয়াল আইলিয়াক, সুপারফিশিয়াল এক্সটার্নাল পুডেন্ডাল, সুপারফিশিয়াল এপিগেস্ট্রিক, এই তিনটা হচ্ছে গিয়ে এটা সুপারফিশিয়াল ব্রাঞ্চেস, যেটা আমরা এতক্ষণ পড়েই ফেলছি। সুপারফিশিয়াল এই যে এপিগেস্ট্রিক আর্টারি, সুপারফিশিয়াল এক্সটার্নাল আইলিয়াক আর্টারি, সুপারফিশিয়াল এক্সটার্নাল পুডেন্ডাল আর্টারি, এই যে দেখো এই আর্টারি গুলো ছবিতে দেয়া আছে। আচ্ছা,
আর দুইটা ডিপ ব্রাঞ্চ আছে। ডিপ ব্রাঞ্চ হচ্ছে একটা হচ্ছে প্রোফান্ডা ফিমোরিস আর্টারি অথবা আর্টেরিয়া প্রোফান্ডা ফিমোরিস, ডিপ এক্সটার্নাল পুডেন্ডাল আর কিছু মাসকুলার ব্রাঞ্চ আছে। এই যে প্রোফান্ডা ফিমোরাল আর্টেরিয়া প্রোফান্ডা ফিমোরিস যে আর্টারি, সেটা হচ্ছে গিয়ে ফিমোরাল আর্টারির সবচেয়ে বড় ব্রাঞ্চ। কন্টিনিউশন হচ্ছে কি হিসেবে, পপলিটিয়াল আর্টারি হিসেবে সে নিচে চলে যাচ্ছে। এই যে এই জায়গাটাতেই থাকে হচ্ছে কি পপলিটিয়াল ফোসা। যখন অ্যাডাক্টর ম্যাগনাসটাকে ক্রস করে সেখানে চলে আসলো পপলিটিয়াল ফোসাতে, তার নাম হয়ে গেল গিয়ে ফিমোরাল আর্টারি। তাহলে ফিমোরাল আর্টারির ব্রাঞ্চ গুলা তোমরা পড়ে নিবা। এই যে কি কি ব্রাঞ্চ আছে, সুপারফিশিয়াল, এক্সটার্নাল, সার্কামফ্লেক্স ইলিয়াক আর্টারি, তারপরে হচ্ছে গিয়ে সুপারফিশিয়াল এপিগ্যাস্ট্রিক আর্টারি, তারপরে হচ্ছে এই যে দেখো এই যে প্রোফান্ডা ফিমোরিস আর্টারিটা কত মোটা, এই প্রোফান্ডা ফিমোরিস আর্টারিটা। আচ্ছা, এটাই হচ্ছে গিয়ে তিনটা কম্পার্টমেন্ট অফ দ্য থাইকে সাপ্লাই করতেছে। আচ্ছা, আমি আরেকবার পড়াবো, প্রোফান্ডা ফিমোরিস আর্টারি পড়াচ্ছে। এখন ফিমোরাল আর্টারি, যেটা ফিমোরাল আর্টারি কিন্তু আমরা ফিল করতে পারি। ফিমোরাল আর্টারিটা কোথায় গিয়ে আমরা ফিল করতে পারি? মিড ইঙ্গুইনাল পয়েন্টে যদি বোনসের এগেইনস্টে আমরা প্রেস করি, তাহলে আমরা কিন্তু ফিমোরাল আর্টারির পালসেশনটা পাবো। এটা কোন ক্ষেত্রে ইম্পর্টেন্ট? অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে নিচের দিকে পালসেশন পাওয়া যায় না, নিচের দিকের আর্টারি। আমরা যখন হচ্ছে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ থাকে, আস্তে আস্তে আর্টারি গুলার পালসেশন গুলো তো তোমার আর্টারি গুলার পালসেশন পাই না, তখন এই পালসেশন গুলো আমরা নিচ থেকে দেখে দেখে আসি যে কোন লেভেলে গিয়ে হচ্ছে আর্টারিটা হেলদি আছে। দেখা গেল যে তোমার ফিমোরাল আর্টারির পর তো পপলিটিয়াল আর্টারি, তাহলে আমরা পপলিটিয়াল আর্টারিতে দেখলাম যে পালসেশন আছে কিনা। পপলিটিয়াল আর্টারি পালসেশন যদি না পাই, পুরো উপরের দিকে এসে মিডিঙ্গুলার পয়েন্টে এসে ফিমোরাল আর্টারিতে দেখলাম যে এখানে পালসেশন আছে কি নাই। এটা হচ্ছে কি এই জন্য ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ফিমোরাল আর্টারি থেকে আরেকটা জিনিস, তোমরা এনজিওগ্রাফি নামটা তো খুবই শুনছো নিশ্চয়ই। এই এনজিওগ্রাফিতেও কি হচ্ছে ক্যানুলেশন করা বা ডাই যখন দেয়া হয়, এই ডাইটা এই ফিমোরাল আর্টারির মাধ্যমে দেয়া যায়। আচ্ছা, এরপর হচ্ছে কি আমাদের কি আছে, ফিমোরাল ভেইন। ফিমোরাল ভেইনটা কি, এই যে এই জায়গাটাতে থাকে ফিমোরাল ভেইন, এটা হচ্ছে কি কন্টিনিউশন অফ দ্য পপলিটিয়াল ভেইন। আচ্ছা, আসলে ভেনাস ড্রেনেজ তো তোমার একদম একসাথে পড়তে হবে, এটা আমরা পরবর্তীতে পড়বো। এই যে ডরসাল ভেনাস আর্চ যেমন লেগ থেকে, তারপর এখান থেকে ম্যালুলাসের এদিক থেকে গ্রেট সেফানাস ভেইন আসে, সুপারফিশিয়ালি এসে সে গিয়ে গিয়ে ফিমোরাল ভেইনে ড্রেন করে। এই ফিমোরাল ভেইনে আরো থাকবে কি পপলিটিয়াল ভেইনও এসে ড্রেন করবে। তারপরে এই ফিমোরাল ভেইনটা কোথায় গিয়ে ড্রেন করবে? এক্সটার্নাল ইলিয়াক ভেইনে ড্রেন করবে। এক্সটার্নাল ইলিয়াক ভেইন উপরের দিকে কমন ইলিয়াক ভেইনে যাবে। কমন ইলিয়াক ভেইনটা কোথায় যাবে? ইনফিরিয়র ভেনা কাভাতে যাবে। ওখান থেকে রাইট এট্রিয়ামে যাবে, রাইট ভেন্ট্রিকলে যাবে। এটা হচ্ছে গিয়ে আমরা পরে আবার ভেনাস ড্রেনেজটা পুরো পায়ের একসাথে পড়বো। এখন ফিমোরাল ভেইনের ইম্পর্টেন্সটা কি? যেহেতু অনেক এটা সুপারফিশিয়াল, এ কারণে বাচ্চাদের ক্ষেত্রে যাদের হচ্ছে পাওয়া যায় না ভেইন সহজে, তাদের ক্যানুলেশনের জন্য এই জায়গাটা অনেক সুইটেবল একটা প্লেস। আর আরেকটা কি, আরেকটা হচ্ছে যে এই রাইট ভেন্ট্রিকল থেকে যদি আমাদের কোনো ব্লাড বা স্যাম্পল কিছু কালেকশন করা লাগে, তাহলে আমরা এদিক থেকে ক্যাথেটারটা ঢুকাইতে পারি। আচ্ছা, এরপরে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের নার্ভটা কি? সেটা হচ্ছে গিয়ে ফিমোরাল নার্ভ। তোমরা তো মনে আছে তোমাদের এই যে ফিমোরাল নার্ভ কিন্তু লাম্বার প্লেক্সাস থেকে আসতেছে। লাম্বার প্লেক্সাসের কোথা থেকে আসতেছে? ডরসাল ডিভিশন কিন্তু। এটা মনে রাখতে হবে। ডরসাল ডিভিশন অফ দ্য অ্যান্টেরিয়র প্রাইমারি রেমাই অফ দ্য লাম্বার 2, লাম্বার 3, লাম্বার 4। এই যে তিনটা মিলেও তৈরি করলো কি ফিমোরাল নার্ভ তৈরি হলো। এই ফিমোরাল নার্ভটাই হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টকে সাপ্লাই দিচ্ছে। এখন হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টকে সাপ্লাই দিচ্ছে ফিমোরাল নার্ভ। সে হচ্ছে দুইটা ডিভিশনে ভাগ হয়ে যায়। একটা অ্যান্টেরিয়র ডিভিশন হয়, একটা পোস্টেরিয়র ডিভিশন হয়। অ্যান্টেরিয়র ডিভিশন এই ছবিগুলো কিন্তু শিখবা তোমরা। কাকে কাকে সাপ্লাই দিচ্ছে? এই যে সার্টোরিয়াসকে সাপ্লাই দিচ্ছে,
তারপরে এই সার্টোরিয়াস মাস্কুলার ব্রাঞ্চ দিচ্ছে, সার্টোরিয়াসকে সাপ্লাই দিচ্ছে। আর এই পোস্টেরিয়র ডিভিশনটা কাকে কাকে সাপ্লাই দিচ্ছে? এই দেখো হিপ জয়েন্টকে, তারপরে হচ্ছে যে 4টা মাসল গুলো আছে রেকটাস ফেমোরিস, ফাস্টাস ল্যাটারালিস, ইন্টারমিডিয়াস, এগুলাকে সাপ্লাই দিবে। আবার নি জয়েন্টকেও সাপ্লাই দিচ্ছে। তাহলে হিপ জয়েন্টকেও সাপ্লাই দিচ্ছে ফিমোরাল নার্ভ, নি জয়েন্টকেও সাপ্লাই দিচ্ছে। এটা হচ্ছে গিয়ে ফিমোরাল নার্ভের সাপ্লাই গুলা, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে গিয়ে থাইতে সাপ্লাই দিচ্ছে। নিচে যখন আমরা লেগ করবো তখন লেগে সাপ্লাইটা করবো। আপাতত ফিমোরাল নার্ভের থাইয়ের সাপ্লাই হচ্ছে এটা। এখানে মাস্কুলার কি কি ব্রাঞ্চ দিচ্ছে? প্রথমে সব কয়টা মাসলকেই সাপ্লাই দিচ্ছে, তাহলে আলাদা করে আর কি বলবো নাম, তোমরা ইয়ে করবা। আচ্ছা, এটা হচ্ছে কি ফিমোরাল নার্ভ। এখন আসো আমাদের কি মিডিয়াল যে কম্পার্টমেন্ট, অথবা কি বলছিলাম অ্যাডাক্টর কম্পার্টমেন্ট, এটা একটু বলে নিই। এই যে মিডিয়াল কম্পার্টমেন্টের নাম কি? অ্যাডাক্টর কম্পার্টমেন্ট। এখানে আমাদের কি কি মাসল পড়েছিলাম? একটা হচ্ছে কি পেকটিনিয়াস, তারপর অবটুরাটর এক্সটার্নাস, তারপর হচ্ছে অ্যাডাক্টর লঙ্গাস, ব্রেভিস ম্যাগনাস। এখন এগুলা এই আমি যেভাবে বলছি এভাবে নিশ্চয়ই থাকে না, তারা একটা লেয়ার ওয়াইজ থাকবে। এই লেয়ার গুলা কি? একটা হচ্ছে ফার্স্ট লেয়ার। ফার্স্ট লেয়ারে কি কি থাকবে? ফার্স্ট লেয়ারে থাকবে হচ্ছে গিয়ে পেকটিনিয়াস থাকবে, গ্রাসিলিস থাকবে, এই যে গ্রাসিলিস থাকবে, পেকটিনিয়াস থাকবে, আর অ্যাডাক্টর লঙ্গাস। তাহলে এগুলা হচ্ছে ফার্স্ট লেয়ারে থাকতেছে। তারপরে এই মাসল গুলো যদি আমরা কাট করি তাহলে আমরা সেকেন্ড লেয়ারে কি পাবো? অ্যাডাক্টর ব্রেভিসটাকে পাবো। তারপরে তার নিচের লেয়ারে কি থাকবে? অ্যাডাক্টর ম্যাগনাস থাকবে। তাহলে 3টা লেয়ারে থাকতেছে। প্রথম লেয়ারে কি থাকতেছে? পেকটিনিয়াস, অ্যাডাক্টর লঙ্গাস আর গ্রাসিলিস। পেকটিনিয়াস থাকবে, অ্যাডাক্টর লঙ্গাস থাকবে, আর গ্রাসিলিস থাকবে। তারপরে লেয়ারে থাকবে অ্যাডাক্টর ব্রেভিস, আর সবার শেষে থাকবে অ্যাডাক্টর ম্যাগনাস। এখন এই যে কম্পার্টমেন্ট, অ্যাডাক্টর কম্পার্টমেন্ট অফ দ্য থাই, এই অ্যাডাক্টর কম্পার্টমেন্টের অ্যাজ এ হোল নার্ভ সাপ্লাই হচ্ছে অবটুরেটর নার্ভ। অবটুরেটর নার্ভ হচ্ছে এদের অ্যাজ এ হোল সাপ্লাই। কিন্তু এখানে 2টা মাসলের হচ্ছে ডুয়েল নার্ভ সাপ্লাই আছে। একটা মাসল হচ্ছে গিয়ে একটা হচ্ছে কি অ্যাডাক্টর ম্যাগনাস। যেহেতু অ্যাডাক্টর ম্যাগনাস আমরা একটু আগে কি বলেছিলাম, এটার কিন্তু 2টা হেড আছে, একটা হচ্ছে হ্যামস্ট্রিং পার্ট আছে, একটা হচ্ছে অ্যাডাক্টর পার্ট আছে। তাহলে 2টা পার্টের জন্য 2টা নার্ভ সাপ্লাই। একটা পার্টের জন্য হচ্ছে অবটুরেটর নার্ভ, আরেকটা পার্ট হচ্ছে গিয়ে টিবিয়াল পার্ট অফ দ্য সায়াটিক নার্ভ। আর আরেকটা মাসল কি পড়েছি? পেকটিনিয়াস মাসল। এটাও হচ্ছে গিয়ে ডুয়েল নার্ভ সাপ্লাই। পেকটিনিয়াস মাসলের নার্ভ সাপ্লাই কি? একটা হচ্ছে ফিমোরাল নার্ভ, যেহেতু এটা পড়ছিলাম না ফিমোরাল ট্রায়াঙ্গেলের বাউন্ডারি, এটা হচ্ছে ফিমোরাল ট্রায়াঙ্গেলের ফ্লোর ফর্ম করছে। এখানে কিন্তু ফিমোরাল নার্ভ থেকেও সাপ্লাই পাবে, আবার অবটুরেটর নার্ভ থেকেও সাপ্লাই পাবে। তাহলে এখানে এই কম্পার্টমেন্টে 2টা মাসল আছে যারা ডুয়েল নার্ভ সাপ্লাই পায়। একটা হচ্ছে গিয়ে পেকটিনিয়াস, আর একটা হচ্ছে গিয়ে অ্যাডাক্টর ম্যাগনাস। আচ্ছা, এখন আমরা কি পড়বো? এইগুলোর আমি আলাদা করে অরিজিন ইনসারশন বললাম না, কারণ অরিজিন ইনসারশন অলরেডি তোমরা পড়ে ফেলছো বোনসের সাথে। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে এটা নার্ভ সাপ্লাইটা কি? অবটুরেটর নার্ভ দিয়ে তো সাপ্লাই পায়, আমরা তো বললাম। এই যে অবটুরেটর নার্ভটা কি? অবটুরেটর নার্ভ আসবে কোথা থেকে? একটু আগে আমরা কি পড়লাম? এই যে ডরসাল যে ডিভিশন, ডরসাল ডিভিশন অফ দ্য অ্যান্টেরিয়র প্রাইমারি রামা অফ দ্য লাম্বার 2, 3, 4, এই 3টা মিলে কি তৈরি করলো? ফিমোরাল নার্ভ তৈরি করলো। আর যেটা ভেন্ট্রাল ডিভিশন অফ দ্য অ্যান্টেরিয়র প্রাইমারি রামা অফ দ্য নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, এগুলা মিলে কি তৈরি করলো? অবটুরেটর নার্ভ। তাহলে অবটুরেটর নার্ভ হচ্ছে ভেন্ট্রাল ডিভিশন গুলা দিয়ে তৈরি হয়েছে, আর ডরসাল ডিভিশন দিয়ে তৈরি হয়েছিল কি? ফিমোরাল নার্ভ। আর আমরা আরেকটা পড়ছিলাম অ্যাক্সেসরি অবটুরেটর নার্ভ, যেটা হচ্ছে 30% পিপলদের থাকে, সেটা হচ্ছে নাম্বার 3 আর নাম্বার 4। এটাও হচ্ছে ভেন্ট্রাল ডিভিশন অফ দ্য অ্যান্টেরিয়র প্রাইমারি রামা অফ দ্য নাম্বার 3 and নাম্বার 4। এটা হচ্ছে গিয়ে অবটুরেটর নার্ভের রুট ভ্যালু। আচ্ছা, এরপরে আসো কি আমরা অবটুরেটর নার্ভ কোথায় কোথায় সাপ্লাই করতেছে? অবটুরেটর নার্ভটা কিভাবে আসবে? সে যখন লাম্বার প্লেক্সাস থেকে তৈরি হবে, তৈরি হয়ে সে হচ্ছে নিচ দিয়ে নেমে অবটুরেটর ক্যানেল দিয়ে বের হবে। বের হয়ে এসে সে 2টা ডিভিশন হয়ে যাবে, একটা অ্যান্টেরিয়র ডিভিশন, একটা পোস্টেরিয়র ডিভিশন। অ্যান্টেরিয়র ডিভিশনটা কাকে কাকে সাপ্লাই করে? এই যে দেখো, একটা হচ্ছে হিপ জয়েন্টকে সাপ্লাই করে,